আমার বাবা যা মারা যাওয়ার পর আমার কেউ আজ পর্যন্ত গুরু একটু বলে নাই তুই কেমন আছোস, কি খাস। গুরু আমি যখন আমার বাবা মারা যায় আমি তখন কান্না করি না গুরু। আমার বাবা আমার ফোন দিয়ে বলে দিন, বাবা আমি হয়তো বাঁচবো না, তুই একটু দেখে রাখিস তোর পরিবারটারে। গুরু আমি যখন আমার বাবা মারা যায় আমি তখন কান্না করি না গুরু। যাক, আমি আমার বাবারও অনেক ভালোবাসতাম গুরু। আমার বাবা যা মারা যাওয়ার পর আমার কেউ আজ পর্যন্ত গুরু একটু বলে নাই তুই কেমন আছোস, কি খাস। আমি সবসময় ভাবতাম আমার বাবারই মনে দোষ, কিন্তু আমি সবসময় ভুল ভাবতাম গুরু। আমরা 2 বোন 3 ভাই, এক ছোট ভাইটা প্রতিবন্ধী, আর আমরা 2 ভাই মোটামুটি আমার তো ছোট, ও পড়ালেখাই করতো। আমার বাবা যখন ছিল গুরু আমি সবসময় ভাবতাম আমার বাপেরই মনে দোষ। আমার বড় বোনটা সবসময় আমার বাবাকে দেখতে পারতো না, তাই আমি সবসময় ভাবতাম আমার বাপেরই দোষ। তো একদিন আমার বাপ মারা যাওয়ার আগে, যখন চলে যাবো তার কিছুদিন আগে, আমার বাপ বললো কি যে আমি আজ পর্যন্ত কোনোদিন তো তোর বড় বোনের বাসায় যাই নাই, তোর বড় বোনে বল ফ্রিজ কিনছে। তা আমি বললাম কি জিনিস, হওয়া ফ্রিজ তো কিনছে। দেখতে বললো অনেক সুন্দর বাড়িটা। আমি বললাম হ। আপনার বোনের নিজের বাড়ি ছিল না, কোয়ার্টার পেয়েছিল কোম্পানি থেকে। তাই আমি সবসময় যেতাম আমার বড় বোনের বাসায়। তো আমার বাবা বলতেছে যে তেমন একদিন নিয়ে যাবি, দেখবে একটু। ওরা আমি বললাম যে তা চলেন যাই। কিন্তু এই বাবা তো আপনার বোনের আসল বাবা না, না, মানে আপনার মায়ের আগের ঘরের হ্যাঁ মেয়ে ছিল। তাই আমার বাপে 300 টাকার মতো বাকি নিয়ে একটা 2টা ডাব, কলা আরো ইত্যাদি অনেক কিছু কিনে বলে চল যাই। তাই আমার ফুফু আমার বড় বোনের বাসায় থাকতো, তার মেয়েরা পালতো। তাই আমরা গেটে যাই, গেটে যাওয়ার পরে দারোয়ানে বলতেছে যে এটা কে। আমি তো সবসময় যাই, আমার চিনে। আমি বলছি আমার বাবা। তাহলে খারান কাকা, আমি আপনার অনুমতি নিয়ে আসি ভিতর থেকে, অনুমতির সাথে ভিতরে ঢোকা যায় না। তাই দারোয়ান যা বলে পরে আমার বড় বোন আমার ফুপুরে দা পাঠানোর পর আমার বাবা বলতেছে কিরে তুই ওই জায়গায়, তাহলে চল ভিতরে যাই। পরে আমার ফুপু বলতেছে ভাই একটু সাইড আয়, তোর সাথে কথা আছে। পর বল কি হয়েছে। তা বলতেছে যে তুই চলে যা। কে সর, আমি ভিতরে যাবো। মেয়ে বলে ফ্রিজ কিনছে, একটু ঠান্ডা পানি খাম। মাইসের তো ফ্রিজে পানি খাই নাই, আজকে আইসি সব ঠিক হয়ে যাবো। কয় না তুই চলে যা। পরে কইতাছে যে কে আমার ঢুকতে না করছে। কয় না এখন তোর জামাইবো, তুই অন্য কোনো সময় আইস। দারুণটা কইতাছে যে আমার কি একটু ঢুকতে দিবেন, আমি শুধু দূর থেকে দেখে আয় পড়বো আমার নাতিনটার আর মেয়েটারে। দাঁড়ানো কয় আমার তো অনুমতি নাই, হ্যাঁ না করলে তো আপনি ঢুকতে পারবেন না। আমিও কইছি পু ঢুকুক না একটু। ফুবু কয়েকদিন পরে হেস তুই জাগা ভাই। আমার বাপ ওদিন কাছে মানে কান্না করছে, আমার জীবনে আমি কোনোদিন এভাবে কান্দতে দেখি নাই। রাস্তা দিয়ে অনেক কান্না করছে গুরু। সেদিন আমি জানতে পারি যে আমার বড় বোন, ওটা আমার বড় বোন না। ওই সেদিন জানতে পারো তুমি? হ্যাঁ, অনেক কান্না করছিল গরু। কান্না কথা বলছিল যে ওর লেগে আমি কি না করছি আজ পর্যন্ত। তো সেদিনই বলে যে ও তো আমার মেয়ে না,
সো আগের ঘরের মেয়ে, হ্যাঁ। কিন্তু বাবা সেই স্নেহ দিয়ে তাকে লালন হ্যাঁ, পালন করেছে। হুম, তোমাদের ক্ষেত্রে তোমাদের সময় এসে বাবা হয়তো অন্য সংসারে চলে গেল, হুম, কিন্তু তার আগ মুহূর্ত কাল পর্যন্ত কিন্তু সে সংসারটাকে ঠিকভাবেই ঠিক বেঁধে না। রেখেছিল এবং ওদের প্রতিপালনের জন্য যা যা করা লাগতো করতো, রাইট? হুম, তার মানে ওই মেয়েটাকে মানুষ করার জন্য যা যা করণীয় সব দায়িত্ব পালন করেছে। সবই করছে। সে যদিও জানে যে এই মেয়ে সেই অর্থে আগের ঘরের মেয়ে, তাই তো? অর্থাৎ তোমার মায়ের দ্বিতীয় বিবাহ ছিল তোমার বাবার সাথে, রাইট? হ্যাঁ, ওকে। তখন আপনার বয়স কত? 12 বছর। 12 মানে 12 বছরে আপনি বুঝতে পারেন নাই আপনার সৎ বোন। না বুঝতে আচ্ছা। তার মানে কত, এরকম, ইটস এ ভেরি হ্যাঁ। গুড অবজারভেশন। 12 বছর বুঝতে না পারার কারণে হচ্ছে সোহাগ যে কত যত্ন করে কত বাড়িতে যত্ন ছিল ওই করেছিল। মেয়েটা, হুম, মানে সে মেয়ে ওই ফ্রিজের একটা গ্লাস পানি খাওয়ানোর মতো তার রুচি হলো না সেই না। লোকটাকে। আমরা যে সৎ বাবা সৎ মায়ের কথা শুনি টিপিক্যালি যে সমাজে অনেক রকমের নোংরামি দেখতে পাই, কিন্তু যে বাবা সত্যিকার অর্থে সৎ হয়ে উঠেন, সৎ বাবা হওয়ার পরেও তাদের গুরুত্ব যে আবার থাকে না, সেটাও দেখবার ব্যাপার আছে। তারপর সোহাগ, তারপর গুরু বাবা মারা যায়। যাওয়ার পরও আমরা কিভাবে মারা যান উনি? মারা যায় লিভার লিভার সমস্যা নষ্ট তো হয়ে ছিলই, যায়। আচ্ছা, হুম। ওইটারই সেটা কন্টিনিউ। যায় মারা যায়। ওকে। তারপর তখনও কান্না করি নেই। আমার বাবা যখন মারা গেছে, তাই ভাবতাম যে সবসময় আমার বাপেরই দোষ, যে সবসময় হ্যাঁ জর্গা মনে হয়তো করে, কাজ চাকরি চুকরি করে না, এই জন্য মা মনে গালাগালি করে। তা বাবা মারা যাওয়ার পর আমরা সুন্দর সংসার ভালোভাবে গুছায় গাছায় নিয়েছিলাম। যেমন বেড়ার ঘর থেকে আমরা বিল্ডিং ঘরে ভাড়া আসছি, সুন্দরী সংসার চালাই আমরা। তখন তাহলে- খরচের তখন বাসার খরচ কে দিত? সোহাগ চাকরি আমরা- করতেছে, ওর বোন আমরা- চাকরি করতে, ছোট আচ্ছা। বোনটা, আর হুম। মাও চাকরি করতেছে। কিন্তু আপনার হ্যাঁ। বড় বোনের তখন বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। আচ্ছা। তাই আমি সবসময় চাকরিও করি, পাশাপাশি ওই বড় বোনের বাসায় যাইয়া ভাগ্নিটারে রাখি, দেখে আসি সবসময়। তাই কিছুদিন পরে আমার বড় বোন আসে আমাদের বাসায়, এসে কথাবার্তা বলে। তারপরে আমি বললাম যে এতদিন তো আর আসেন না আপনারা, এখন বাপ নাই, এখন সবসময় আপনারা আসেন। একটা বার যখন দেখতে চাইলো তখন তো আসলেও পারতেন। মানে আমি সবসময় তাদের সাথে ঝগড়া করতাম, মানে একবারও বলি নাই যে না আপনি আমার কোনো সৎ বোন অথবা কোনো কিছু, এরকম কিছু বলি নাই। তার বড় বোন তারপর আমার সবসময় হাসাহাসি করে তক্ক করে যাইতো গা। তারপর সমস্যাটা বেশি হয়েছে দিল আমার বিয়ার 2 বছর আগে থেকে সমস্যাটা চলতেছিল। তোরও বিয়ে হয়েছে সাগর? হ্যাঁ, আমি তো আন্ডার ম্যাট্রিক ভাবছিলাম তোরে। বয়স কত এখন? এই তো 27-এ পড়ছি। ওরে